আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি একেবারেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি বিষয় নিয়ে। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, তখন প্রথম কাকে দেখবেন? এই প্রশ্নটি শুধু কৌতূহলের জন্য নয়, বরং এটি আমাদের ঈমানকে আরও মজবুত করতে পারে। এই প্রশ্নের উত্তর জানলে আমাদের জান্নাতের প্রতি আকর্ষণ বাড়বে, আমলের আগ্রহ দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। কল্পনা করুন এক অদ্ভুত মুহূর্ত। আপনি দীর্ঘ একটি জীবনের পথ পাড়ি দিয়ে মৃত্যুর দরজা পেরিয়ে যাচ্ছেন। কবর, কিয়ামত, হিসাব সব পেরিয়ে আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল দরজার সামনে। এই দরজার ওপারে রয়েছে সেই অনন্ত সুখের স্থান জান্নাত। এই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই মহা আনন্দের মুহূর্ত যার জন্য একজন মুমিন জীবনের প্রতিটি দিন, প্রতিটি রাত গুনাহের বিরুদ্ধে সংগ্রাম করেছে। কঠিন দুনিয়ার ধকল, রোজার ক্ষুধা, নামাজের কষ্ট, চোখের পানি সব যেন আজ পুরস্কার হতে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবকে ভয় করত তাদেরকে জান্নাতের দিকে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে। এই আয়াত আমাদেরকে বলে দেয়, জান্নাতে ঢোকা হবে এক সম্মানজনক যাত্রা। ফেরেশতারা দলবদ্ধভাবে ঈমানদারদের নিয়ে আসবে। না কোনো ভয়, না কোনো তাড়াহুড়া, শান্তভাবে গর্ভভরে, যেন কোনো রাজপ্রাসাদের রাজাকে প্রবেশ করানো হচ্ছে। এরপর ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র, সুতরাং জান্নাতে প্রবেশ করো অনন্তকাল ধরে। কল্পনা করুন, ফেরেশতারা আপনাকে সালাম দিচ্ছে। এমন সম্মান কে না চায়? আপনি হয়তো তখন কান্নায় ভেঙে পড়বেন, তবে সেটা দুঃখের নয়, বরং আনন্দের কান্না। এই সালাম কোনো সাধারণ শুভেচ্ছা নয়, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত স্বীকৃতি। তুমি পবিত্র, তুমি চিরন্তন, জান্নাতের যোগ্য। হাদিসে এসেছে, জান্নাতের ৮টি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য রয়েছে আলাদা আমল। রোজাদারদের জন্য রায়ান দরজা, নামাজীদের জন্য আলাদা দরজা, সাদাকারদের জন্য অন্য দরজা, আর যারা বহুগুণে উত্তীর্ণ তাদের জন্য সব দরজা একসাথে খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ১২ রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। সহিহ মুসলিম। এখন ভাবুন, আপনি জান্নাতের দরজায় পৌঁছেছেন এবং দরজাগুলো একে একে খুলছে। সামনে সুবর্ণ পথ, চারপাশে আলো ঝলমলে, সুগন্ধে পরিপূর্ণ বাতাস। এমন এক জগৎ যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, মৃত্যু নেই। হয়তো আপনি শিউরে উঠবেন আনন্দে, হয়তো চোখে পানি চলে আসবে, হয়তো বলবেন, হে আমার রব, আপনি আমাকে এত বড় পুরস্কার দিলেন। এই অনুভূতি পৃথিবীতে সম্ভব নয়। এটা এমন এক আনন্দ যেটা শুধু জান্নাতেই অনুভব করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের দরজা খুলে দেওয়া এবং ফেরেশতাদের সালাম, এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা কোরআনের সোজাসাপটা বাস্তবতা। যদি আপনি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করেন, যদি আপনি আল্লাহকে খুশি রাখার চেষ্টা করেন, তাহলে এটাই আপনার ভবিষ্যৎ ইনশাআল্লাহ। চলুন এবার জান্নাতের দরজার ঠিক পরবর্তী মুহূর্তের কথা কল্পনা করি, যখন আপনি জান্নাতে পা রাখবেন। এটা সেই মুহূর্ত যখন আপনি আর দুঃখের স্মৃতি মনে রাখবেন না। দুনিয়ার কষ্ট, গালি, অপমান, ক্ষুধার্ত, তৃষ্ণা, অপেক্ষা সব হারিয়ে যাবে এক অদ্ভুত প্রশান্তির মাঝে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কর্ণ তা কখনো শোনেনি এবং কোনো মনের কল্পনাও আসেনি। তাই জান্নাতে প্রবেশ করার মুহূর্তে আপনি থেমে যাবেন অবাক হয়ে। হয়তো চারপাশে তাকিয়ে দেখবেন সোনা রূপের তৈরি প্রাসাদ, ঝর্ণা ও দুধে ঝরা নদী, মুক্তা ও রত্নে ঘেরা বিশাল বিশাল গম্বুজ, পাখির মতো উড়ন্ত খাবার আপনার সামনে চলে আসবে। সেই মুহূর্তে আপনি হয়তো ভাববেন, আমি কি স্বপ্ন দেখছি? এটা কি আসলে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভ্যর্থনা? কোরআনে এসেছে, তোমরা নিরাপদে প্রবেশ করো জান্নাতের শান্তির সঙ্গে। শুধু ফেরেশতারা নয়, আল্লাহ নিজেই আপনাকে শান্তির বার্তা দিচ্ছেন। হাদিস বলে, আল্লাহ জান্নাতীদের উদ্দেশ্যে বলবেন, হে আমার বান্দারা, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না। জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তে যাদের আপনি সামনে পাবেন, তারা হচ্ছে ফেরেশতারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র, সুতরাং চিরকাল জান্নাতে প্রবেশ করো। এই সালাম ফেরেশতারা দেবে, যারা জান্নাতের দরজায় ঈমানদারদের স্বাগত জানাবে।
তারা শুধু শুভেচ্ছা জানাবে না, বরং জান্নাতের পথে আপনাকে সম্মানের সাথে পথ দেখিয়ে নিয়ে যাবে, যেন আপনি একজন সম্মানিত অতিথি। কুরআন হাদিস অনুযায়ী ফেরেশতারা অত্যন্ত সুন্দর, শান্ত এবং দীপ্তিময়। তাদের ভাষা হবে শান্তিময়। তাতে ভয় নেই, কষ্ট নেই, কেবল শান্তি ও সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন জান্নাতে যাবে, ফেরেশতারা তাকে সালাম জানিয়ে বলবে, তোমার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। তারা আপনার সাথে থাকবেন গাইডের মতো। জান্নাতে প্রতিটি প্রাসাদ, প্রতিটি উপহার, প্রতিটি পথ তারা আপনাকে দেখাবে। এমন এক সম্মান যা দুনিয়াতে কোনো রাজাও পায়নি। জান্নাতে প্রবেশ করার পর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আনন্দের একটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করা। কল্পনা করুন, আপনি চিরশান্তির সেই রাজ্যে প্রবেশ করেছে, আর সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যার কারণে আপনি ইসলামের আলো পেয়েছেন, যিনি আপনার জন্য কেঁদেছেন, রাত জেগে উম্মতের জন্য দোয়া করেছেন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের ধারে থাকব এবং আমার উম্মতদের সেখানে আগমনের অপেক্ষায় থাকব। এই হাউজে কাউসার একটি জান্নাতি ঝর্ণা বা হাউস, যেখানে মুমিনরা প্রথমবার পান করবে। এই পানীয় এমন হবে যা একবার খেলেই আর কখনো পিপাসা লাগবে না। সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, চেনা চেহারায়, শান্ত হাসিতে, আর হাতে থাকবে পান করার সোনালি পাত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তাকে চিনতে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিয়েছেন, আমার উম্মতের অজুর স্থানগুলো কিয়ামতের দিন আলোতে উদ্ভাসিত থাকবে। আমি সেই আলো দেখে তাদের চিনে নেব। অতএব যদি আপনি দুনিয়াতে নিয়মিত অজু করেন, সালাত আদায় করেন, তাহলে ইনশাল্লাহ সেই আলো আপনার মুখমণ্ডল, হাত পা থেকে বিচ্ছুরিত হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চিনে নেবে। কল্পনা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দিকে তাকিয়ে বলছেন, তুমি আমার উম্মত, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই মুহূর্তের আবেগ ভাষায় প্রকাশ করা যায় না। আনন্দে আপনি হয়তো কেঁদে ফেলবেন, হয়তো বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়াতে ভালোবাসতাম, আপনাকে দেখতে চেয়েছিলাম, আর আজ আল্লাহ আমার সে স্বপ্ন পূরণ করলেন। ভাই ও বোনেরা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ চান, তাই হাউজে কাউসার থেকে পান করতে চান, তাহলে দুনিয়ায় তার সুন্নাত অনুসরণ করুন, গুনাহ থেকে দূরে থাকুন, আর নামাজ ও ওযুকে জীবনের অংশ করে তুলুন। জান্নাত শুধু একটি শান্তির স্থান নয়, এটি সেই চিরন্তন আবাস যেখানে মুমিনরা আল্লাহর রহমতে তাদের প্রিয় মানুষদের আবারও ফিরে পাবে। এই দুনিয়ায় আমরা যাদের ভালোবাসি, আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয়, যদি তারা ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা আমাদের তাদের সঙ্গে আবার মিলিত করাবেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানেরাও ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সঙ্গে তাদের বংশধরদের মিলিত করাবো। এটি কতই না বড় সুখবর। কবরের ফিতনায় যাদের হারিয়েছেন, সেই মা বাবা যাদের কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন, সেই স্ত্রী বা সন্তান যাদের স্মৃতি এখনো হৃদয়ে গেঁথে আছে, তারা যদি ঈমানদার হয়ে থাকেন, তাহলে জান্নাতে আল্লাহ আপনাদের একত্র করবেন। এই মিলন হবে দুঃখহীন, কান্নাহীন, অসুস্থতাবিহীন